এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে উল্লেখ করছেন মানুষ দ্বারা যখন আমরা আল্লাহর ধর্মে বিশ্বাস করছি তখন আমরা মানুষ থেকে মুসলমান হয়ে গেলাম। আর যখন আমরা মুসলমান হয়ে আল্লাহকে বিশ্বাস করলাম, এবার আল্লাহ আমাদেরকে আরো সম্মান বাড়িয়ে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, একটু আগে ছিলে মুসলমান, ইসলাম গ্রহণ করার কারণে যখন আল্লাহকে মানলে, আল্লাহর সব হুকুম মানলে, আল্লাহকে অভিভাবক বানালে, তখন আমি আল্লাহ তোমাকে পদবি বাড়ায়া দিয়া তোমার সঙ্গে আর একটা লাগা দিয়া বললাম, তোমাকে আর মানুষ বলে ডাকি না, তোমাকে আর নাস বলে ডাকি না, এখন থেকে আমি আল্লাহ তোমাকে ডাকবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তোমাকে এখন থেকে আমি আল্লাহ ডেকে বলবো হে ঈমানদার। আল্লাহু আকবার। এই ঈমানদার বলে কে ডাকছেন আমাদেরকে? আরো জোরে বলুন, কে ডাকছে? এই আল্লাহর জবান থেকে ঈমানদার ডাকটা শোনাটা বড় ভাগ্যবান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার কেন ডাকছেন? কারণ আমরা ঈমানদার বলে আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলছেন। কারণ ঈমানদারকে সম্বোধন করার কারণ হলো ঈমানদার একটা বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা করে বসে আছে, সেটা হলো ঈমানদার বলতেছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। খেয়াল করুন, সকলে বুঝুন, কুল ইন্না সলাতি কথাটা ঈমানদারের। বলেন কার? জোরে বলেন কার? আমাদের সবার, ঠিক কি না? কথাটা কার? আমাদের সবার। আমরা এখানে যারা আছি সবাই এই কথা বলতেছি। কথাটা কি? আল্লাহকে বলতেছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই আয়াতে যে কথাটা বললাম, সেই কথাটা হলো আমাদের জন্য একটি মারাত্মক কথা। সেই কথাটা কি? সেই বিষয়টা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমরা যারা ঘুম আছি তারা একটু চোখটা খুলে বসেন, যারা জিমাচ্ছি তারা একটু জিমানো বন্ধ করেন, যে সেই কথাটা কি, সেই বিষয়টা আল্লাহ আমাদেরকে কি বলছে। আল্লাহ বলছে, শোনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। একজন মুসলমান সে তাকে তার শিরটা উঁচু করে, মাথাটা উঁচু করে, সিনাটা টান করে বলবে, আমি বলতেছি একমাত্র নামাজ আমি কার জন্য পড়ি? আরো জোরে বলুন, কার জন্য? চিৎকার করে বলুন, কার জন্য? আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা করে কার জন্য? ওয়া মাহইয়ায়া, আমরা বেঁচে থাকি কার জন্য? ওয়া মামাতি, আমরা জীবন দেব কার জন্য? কয়টা কথা? একটা হলো আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াতের, আমার জীবন দেওয়া, আমার বেঁচে থাকা সব কিছু হবে লিল্লাহ। কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? রব্বিল আলামিন, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, আমার সব কিছু হবে একমাত্র তার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব আমলগুলিকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলে আমিন।